আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। তাইওয়ানের সঙ্গে দ্রুত সামরিক চুক্তি বাতিল করুন, আমেরিকাকে হুঁশিয়ারি দিল চীন। ইউরোপকে ঠান্ডায় জমিয়ে দেওয়ার হুমকি পুতিনের। ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিল এই মুসলিম দেশ। ইরান বিশ্ব শক্তিগুলোকে বিমান প্রতিরক্ষা ক্ষেত্রে ছাড়িয়ে গেছে বললেন আইআরজিসি। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম, ইয়েমেনে আল কায়দার হামলা, নিহত 27। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইল এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তাইওয়ানের সঙ্গে দ্রুত সামরিক চুক্তি বাতিল করুন, আমেরিকাকে হুঁশিয়ারি দিল চীন। স্বশাসিত দ্বীপরাষ্ট্র তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রিতে চরম আপত্তি জানিয়ে চীন বলছে যত দ্রুত সম্ভব এই চুক্তি বাতিল করতে হবে। চলতি সপ্তাহের প্রথম দিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ানের কাছ থেকে $110 কোটি অস্ত্র বিক্রির পরিকল্পনার কথা জানায়। এসব অস্ত্রের মধ্যে 60টি জাহাজ বিধ্বংসী এবং 61টি আকাশ থেকে আকাশে নিক্ষেপণাস্ত্র রয়েছে। এই পরিকল্পনার ব্যাপারে গতকাল মঙ্গলবার চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল স্থান কেপিই বলেন, মার্কিন অস্ত্রের কারণে যদি চীনের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয় তাহলে বেইজিং তার বিরুদ্ধে শক্ত অবস্থান নেবে। তিনি বলেন, তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রির পদক্ষেপ এক চীন নীতির চরম লঙ্ঘন। এছাড়া আমেরিকা এবং চীনের মধ্যে তৃতীয় যে ঘোষণাপত্র সই হয়েছে তাও লঙ্ঘন। এটি ইউরোপকে ঠান্ডায় জমিয়ে দেওয়ার হুমকি পুতিনের। বুধবার একটি বাণিজ্যিক ফোরামে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যদি রাশিয়ার গ্যাস ও তেলের মূল্য নির্ধারণ করে দেওয়া হয় তাহলে ইউরোপে গ্যাস তেল রপ্তানি বন্ধ করে দেওয়া হবে। রাশিয়ার জ্বালানি মূল্য নির্ধারণ করে দেওয়ার চিন্তা ভাবনাকে স্টুপিড হিসাবে আখ্যায়িত করেন প্রেসিডেন্ট পুতিন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন এর মাধ্যমে তেল গ্যাসের দাম আরো বেড়ে যাবে। গত সপ্তাহে G7 জোট রাশিয়ার তেলের মূল্য নির্ধারণ করে দিতে রাজনৈতিক ঐক্যমতে পৌঁছায়। পুতিন বলেছেন, যদি এটি কার্যকর করা হয় তাহলে রাশিয়া তার জ্বালানি চুক্তি থেকে সরে আসবে। এ ব্যাপারে রুশ প্রেসিডেন্ট বলেন, চুক্তির পরিপন্থী কোনো কিছু হলে রাজনৈতিক সিদ্ধান্ত কি আসবে? হ্যাঁ, আমরা সেগুলো পূরণ করব না। যদি আমাদের স্বার্থের বিরুদ্ধে কোনো কিছু যায় আমরা কোনো কিছু সরবরাহ করব না। আমরা গ্যাস তেল, কয়েল, হিটিং তেল কিছু দেব না। রাশিয়া শুধুমাত্র একটি কাজই করার ক্ষমতা থাকবে, যোগ করেন পুতিন। তিনি আর বলেন, রাশিয়ার জনপ্রিয় রূপকথার মতো আমরা নেকোরেল লেসকে ঠান্ডায় জমিয়ে দেওয়ার শাস্তি দেব। নর্থ স্ট্রিম 1 পাইপ লাইন বন্ধ হওয়ার জন্য জার্মানি ও পোল্যান্ডকে দায়ী করেন পুতিন। তিনি বলেন, ইউরোপের গ্যাস যাওয়ার অন্যান্য মাধ্যম জার্মানি পোল্যান্ড বন্ধ করে দিয়েছে। তাছাড়া নিষেধাজ্ঞা নিয়েও কথা বলেন পুতিন। তিনি বলেন, নিষেধাজ্ঞা জ্বরে ভুগছে পশ্চিমারা, যা তাদের নিজ দেশের মানুষেরই ক্ষতি করছে। তিনি আরো জানান, রাশিয়াকে একা করে দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু এটি ব্যর্থ হয়েছে। ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিল এই মুসলিম দেশ। দক্ষিণ ইউরোপের মুসলিম প্রধান অধ্যাসিত ও ন্যাটোভুক্ত দেশ আলবেনিয়া ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। আলবেনিয়ার প্রধানমন্ত্রী ইদি রামা বুধবার দেশটিতে অবস্থিত ইরানের সকল কূটনৈতিকদের 24 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছেন। আলবেনিয়ার ওপর ইরান সাইবার হামলা চালানোয় এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। জুলাইয়ে এ সাইবার হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে সেটি তদন্ত করে ইরানের সংশ্লিষ্টতা পাওয়া যায়। ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে একটি ভিডিও বার্তায় আলবেনিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, এই মুহূর্তে ইসলামিক রিপাবলিক ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি আর বলেন, এরকম কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাইবার হামলার কারণে। এই হামলায় সরকারি পরিষেবাগুলো বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছিল। এদিকে আলবেনিয়া এমন কঠোর সিদ্ধান্ত নেওয়ার পর এখন পর্যন্ত এর কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। ইরানের সঙ্গে আগে থেকেই উত্তেজনামূলক সম্পর্ক ছিল আলবেনিয়ার। 2014 সালে ইরানের নিষিদ্ধ ঘোষিত পিপলস মুজাহিদিন গ্রুপের প্রায় 3000 সদস্যকে আশ্রয় দিয়েছিল আলবেনিয়া। এরপর তাদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। এর আগে আলবেনিয়ার উপর সাইবার হামলার চেষ্টা চালিয়েছে ইরান, কিন্তু সেগুলো ব্যর্থ করে দেওয়ার দাবি করেছিল ইউরোপের দেশটি। এদিকে আলবেনিয়ার ন্যাটো মিত্র যুক্তরাষ্ট্র জানিয়েছে, 15 জুলাই ইরান আলবেনিয়ার উপর বড় ধরনের সাইবার হামলা চালিয়েছিল।
ইরান বিশ্ব শক্তিগুলোকে বিমান প্রতিরক্ষা ক্ষেত্রে ছাড়িয়ে গেছে বললেন আইআরজিসি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হুসাইন সালামি বলেছেন, তার দেশ সামরিক সক্ষমতা ও নিখুঁত অস্ত্র তৈরিতে ব্যাপক উন্নতি করেছে। পাশাপাশি ইরান বিমান প্রতিরক্ষা প্রযুক্তিতে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোকে ছাড়িয়ে গেছে। গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় জেনারেল সালামি ইরানের আধুনিক প্রযুক্তির গুরুত্বপূর্ণ উন্নয়নের প্রশংসা করেন। তিনি বলেন, তার দেশের উপর অবৈধ নিষেধাজ্ঞা সত্ত্বেও সর্বাধুনিক অস্ত্র তৈরিতে তার দেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। জেনারেল সালামি বলেন, সামরিক প্রযুক্তিতে আমরা ১ নম্বরে রয়েছি এবং বিমান প্রতিরক্ষা খাতে আমরা কয়েকটি পরাশক্তিকে ছাড়িয়ে গেছি, যে কারণে কোনো পরাশক্তি আমাদের কাছ থেকে অস্ত্র কিনছে এবং যৌথভাবে অস্ত্র উৎপাদন করতে চাইছে। জেনারেল সালামি আরো বলেন, এখন সর্বাধুনিক অস্ত্র তৈরি এবং বাইসাইকেল তৈরি ইরানের কাছে সমান। আমাদের অস্ত্র এখন ভ্রাম্যমাণ লক্ষ্যবস্তুকে শতভাগ নিশ্চয়তার সাথে আঘাত করতে পারে এবং আমাদের ড্রোন যে কোনো কৃত্রিম গোয়েন্দাকে টার্গেট করতে পারে। সামরিক ক্ষেত্রে এ শক্তি অর্জনের যুক্তি হিসাবে তিনি বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এই শক্তির প্রয়োজন। ইয়েমেনে আল কায়দার হামলা, নিহত ২৭। গৃহযুদ্ধ কবলিত ইয়েমেনের দক্ষিণ অঞ্চলীয় আবিয়ান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী যোদ্ধা ও সন্ত্রাসী গোষ্ঠী আল কায়দার মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ২১ জন বিচ্ছিন্নতাবাদী যোদ্ধা ও ৬ জন আল কায়দার সদস্য। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা। মঙ্গলবার ৬ সেপ্টেম্বর এ হামলার ঘটনা ঘটে। এএফপির খবরে বলা হয়, আল কায়দা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা যোদ্ধারা আরিয়ান প্রদেশের আবহাওয়ার জেলার সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল নামে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর চেক পয়েন্ট লক্ষ্য করে হামলা চালায়। হামলায় তারা রকেট চালিত গ্রেনেড, হালকা ও মাঝারি অস্ত্র ও সামরিক যান ব্যবহার করে। আল কায়দার এ হামলাকে সন্ত্রাসী হামলা অবহিত করে এসটিসির মুখপাত্র মোহাম্মদ আল নাকিব বলেন, আল কায়দার এ হামলায় তাদের এক কমান্ডার সহ ২১ যোদ্ধা নিহত হয়েছে। তাদের যোদ্ধারা পাল্টা হামলা চালালে আল কায়দার ৬ সদস্য নিহত হন। মোহাম্মদ আল নাকিব আরো জানান, নিহত কমান্ডার ইয়াসিন নাসির সাই এসটি অ্যান্টি টেরর ব্রিগেডের কমান্ডার ছিলেন।